আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সামনে ভিডিওতে আসা। আসলে কুরিয়ারের এত পরিমাণ ব্যস্ততা যে আসলে কন্টেন্ট তৈরি করা সম্ভব হচ্ছে না। তো আজকে মূলত ভিডিওতে আসলাম। তো গত বছর আমি বেশ কিছু ভিডিওতে বলেছিলাম যে হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক চাষ না হওয়ার পিছনে যে প্রধান 5টা কারণ রয়েছে সেটা আমরা তুলে ধরেছিলাম। যে আমাদের যেমন আবহাওয়া, সরকারি সহযোগিতা না পাওয়া, ডরমেক্সের সঠিক ব্যবহার এবং আগাম প্রুনিং করলে গাছ ডাইরেক্ট ধরে মারা যায় এবং হচ্ছে আপনার অতিরিক্ত বৃষ্টিপাত হলে আঙ্গুরের মিষ্টতাটা কমে যায়। তো এই কারণগুলো যদি সঠিক সমাধান করা যেত তাহলে সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে হয়তোবা আঙ্গুরের বাণিজ্যিক চাষের সম্ভাবনা থাকতো। তো আসলে এই বিষয়গুলোকেই অনেকেই নানানভাবে রংচং মিশিয়ে নানান ধরনের পোস্ট করে করে যাচ্ছেন। তো আমি কিছুদিন আগে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে যেহেতু আঙ্গুর এখন বাণিজ্যিক হচ্ছে, তো সেই হিসাবে আমি বলেছিলাম যে আঙ্গুর 200 টাকায় কেজি কিনতে চাই। কারণ হচ্ছে আমাদের নর্মালি আমরা বাজার থেকে 350-400 টাকায় আঙ্গুর কিনতে পাই। তো যেহেতু আমার দেশে চাষ হচ্ছে, তো সেই হিসেবে আমি 200 টাকা দাম আমার নিজের ব্যক্তিগত মতামত থেকে পাইকারি কিনতে চেয়েছিলাম 1 মনের মতো। তো এইটাকে তারা নানানভাবে নানা রকম অতিরঞ্জিত করে বিভিন্নভাবে আমাকে খোঁচা দিয়ে বিভিন্ন নানান ধরনের কথা বলেছে। তো আমি হাতে গোনা বেশি লোক না, 5টা থেকে 7টা মানুষ এরকম কাজগুলো করেছে। কারণ হচ্ছে তারা বিভিন্ন জায়গায় বলে যে হচ্ছে আপনার মধুর মতো মিষ্টি, চিনির মতো মিষ্টি, এইসব বলে তারাগুলা বিক্রি করার চেষ্টা করে। এবং কি কেউ চারা চাইলে তারা সেখানে সরাসরি কমেন্ট বক্সে আমার কাছে আছে আমি দিতে পারবো, বা হচ্ছে ইনবক্সেও নানান ধরনের কথা বলে। তো আমরা মূলত এই কাজগুলো করি না বিধায় হয়তোবা তারা আমাদের পিছনে লেগে গিয়েছিল। তো যাই হোক, তো আসলে আমি যেহেতু নার্সারিম্যান, আমার কাজ হচ্ছে চারা বিক্রি করা। তো অনেকেই গত বছর আমার কাছে বাণিজ্যিকভাবে করার জন্য চারা চেয়েছিলেন। তো তাদেরকে আমরা এটা বলেছিলাম যে আপনি বিভিন্ন বাগান ভিজিট করেন এবং হচ্ছে আঙ্গুর বাণিজ্যিক না হওয়ার পিছনে যে 5টা প্রধান কারণ, তো সেইগুলো আমরা তুলে ধরেছিলাম। তো এইটাকেই তারা অতিরঞ্জিত করে বিভিন্নভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। তো আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী। তো এবছর তারা যখন আমাকে নিয়ে এই সমালোচনা তৈরি করলো, তো সৃষ্টিকর্তা হচ্ছে আমার সেল এত পরিমাণ বাড়িয়ে দিয়েছে যে আলহামদুলিল্লাহ আগের থেকে 3 গুণ বেড়ে গিয়েছে। এখন এমনও সময় যাচ্ছে যে হচ্ছে কুরিয়ার ছাড়া সময় পাচ্ছি না যে অন্যদিকে সময় দেওয়ার জন্য। তো আসলে এই বিষয়টাই আসলে সামনে আপনাদের মাঝে নিয়ে আসা, যে আসলে একজন মানুষকে হেয় প্রতিপন্ন করার আগে আপনারা হচ্ছে 10 বার ভাববেন যে আসলে আমি যে কথাগুলো বলেছি সেগুলার কতটুকু যুক্তিসঙ্গত রয়েছে, আবার ওরা যারা বলতেছে তাদের কতটুকু কথায় যুক্তি রয়েছে। তো এই বিষয়গুলো আপনাদের সামনে আসলে সবসময় তুলে ধরার চেষ্টা করি। সত্য সবসময় সুন্দর, এটা আমরা সবসময় বলে থাকি। যতটুকু আমরা পাই আমরা সেটা আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।